গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা তিউনিসিয়ার নৌযান মিকেনো গাজার সমুদ্র সীমায় পৌঁছেছে। কমপক্ষে ১৪টি নৌযান আর গ্রেটা থুনবার্গ সহ ২ শতাধিক স্বেচ্ছাসেবীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কলম্বিয়া। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ১ অক্টোবর রাতে গ্লোবাল সুমুদ বহরে অন্তত ৪৫টি নৌযানের মধ্যে সামনের দিকগুলোতে হানা দেয় ইসরায়েলি কমান্ডোরা। গাজা উপকূল থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকতে ৩৭টি দেশের ২ শতাধিক স্বেচ্ছাসেবীকে আটক করা হয়। এদের মধ্যে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। ধারণা করা হচ্ছে গতবারের মতো আটক স্বেচ্ছাসেবীদের ইসরায়েলে নিয়ে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে। বাধা না পেলে এই বহর ২রা অক্টোবর গাজা উপকূলে পৌঁছানোর কথা ছিল। স্বেচ্ছাসেবীদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের কনসুলেট ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল হয়েছে। ফিলিস্তিনে বর্বর হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধের দাবিতে ইসরায়েল আর তার দোসর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধরা। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে। ইসরায়েলের নজিরবিহীন বর্বরতা আর স্বেচ্ছাসেবীদের এভাবে আটকের ঘটনায় যে শুধু মুসলিম দেশগুলো ক্ষোভে ফুঁসছে এমন নয়। বিক্ষোভ মিছিল হয়েছে গ্রিস, ইটালি সহ ইউরোপের দেশে দেশে। রেললাইন অবরোধ করা হয়েছে জার্মানির বার্লিনে। একে কাপুরুষোচিত ও জলদস্যুতা বলেছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী গিল পিন্টো। তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি প্রত্যাখ্যান করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশও দিয়েছেন তিনি। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।